নাম কি, রেস্তোরাঁটার নাম কি? আলফা কাফে। আলফা কাফে, এটা কোথায় ছিল? হাসদা লেনে। আচ্ছা, হাসদা লেনে। সেখানে দুপুরবেলায় আলফা কাফে একটা মোটর মেকানিক একটা কারখানা ছিল, সেটা তারা ভাত খেত, সেই জন্যই এটা হয়েছিল। আর সন্ধ্যেবেলায় সেটা খালি পড়ে থাকতো, আমরা গিয়ে সেখানে বসতাম, আমাদের জন্য চা আর আলুর দম এই মেনু ছিল, ছাড়া কিছু পাওয়া যেত না। তা সেটা আমরা খেতাম। অল্প বয়স তখন? অল্প তখন 20-21, সবার বয়স গড়ে 20 থেকে 21-এর মধ্যে এরকম খেতাম। সেখানে অনেক বিখ্যাত পরে এসেছিল, কবিরা আসতো, অরবিন্দ গুহ তখনকার দিনে খুব বিখ্যাত কবি ছিল তখন, আরো অনেকেই আসতো। এবং সেটা দিয়ে যেমন মনে হয় আমরা সাহিত্যে একটা নব বিপ্লব করে দিতে যাচ্ছি, এরকম একটা মনে ছিল। কিন্তু আসতো অনেকে। এই সত্যেন যেমন ফোন করলো কিছুক্ষণ আগে, সত্যেন কি নাম বললেন? সত্যেন আচার্য। আচার্য আপনাকে ফোন করলেন এক্ষুনি? হ্যাঁ, করলে ও আসতো। তরুণ মিত্র, দীপঙ্কর দাশগুপ্ত, সে তার সঙ্গে আমি শতবিশা বার করেছি পরে। তরুণ মিত্র, দীপঙ্কর দাশগুপ্ত, অরবিন্দ গুহ, প্রচুর, কবিতা সিংহ। উনি ভেতরে আসার সাহস পেতেন না তখনকার সময়ের কথা ভেবে, তাহলেও তিনি আসতেন। বিমল রায়চৌধুরী বলে একজন গল্প লিখত অচলপত্রে, খুব নিজেকে মনে করতো বিরাট সাহিত্যিক, কারণ অচলপত্রে ওর গল্প ছাপা হয়। অচলপত্রে গল্প ছাপা হয়েছে। শঙ্কর চট্টোপাধ্যায় একজন ছিল। হ্যাঁ, শঙ্খ ঘোষ না, শঙ্খ ঘোষ আসতেন না। কিন্তু সেখানে একদিন এরা এলেন কৃত্তিবাসের, তখন সবে বেরোতে শুরু হয়েছে, সেখান থেকে লোক পাঠানো হলো কি করে ওরা একটু দেখে আসতে। এসে চ্যালেঞ্জ দিয়ে, কিন্তু ওরা আমার বন্ধুই হয়ে গেল আমাদের। কে এসেছিল? সুনীল গাঙ্গুলি, ওদের সময় যারা ছিলেন আর কি, কয়েকজনা, তখন কয়েকজন এসেছিল। তারপর বন্ধু হয়ে গেল। দীপক মজুমদার, এই নামটা ভুলে যাচ্ছিলাম, দীপক মজুমদার, এই ধরনের লোকেরা, ওদের বয়স এরকমই আমাদের ওই ইয়েতেই। সমীর রায়চৌধুরীর সঙ্গে কখনো দেখা হয়েছে? সমীর রায়চৌধুরীর সঙ্গে আমার শেষ জীবনে ওর শেষ জীবনে আমার খুবই আলাপ হয়েছিল। উনি বলতেন আপনার কথা, খুব আসলে আমার খুব ভালো লাগতো ওকে, খুবই ভালো লাগতো। এই ছবির কাজের সময় উনি জিজ্ঞেস করতেন আপনার কথা, এই ছবির কাজ যখন হচ্ছে ওর সঙ্গে যখন করছি শুটিং, আপনার কথা জিজ্ঞেস করতেন। সেদিন আমাকে বুদ্ধদেব গুহ টেলিফোনে কথা হচ্ছিল, তো উনি জিজ্ঞেস করলেন, খুব খুঁটিয়ে এই সিনেমাটা নিয়ে আগ্রহ দেখালেন, খুব খুঁটিয়ে জিজ্ঞেস করলেন মহেন্দ্র গুপ্ত কেমন আছেন, আলোক সরকার কেমন আছেন, উনি কি এখন রাসবিহারী অ্যাভিনিউতে থাকে? আমি বললাম, না, রাসবিহারী তো আমি জানি না, উনি তো থাকেন গড়ফাতে। খুব ছোটবেলায় ছিলাম। আচ্ছা, একসময় রাসবিহারী পরে ছেড়ে চলে আসি। সে বাড়িটার একটা বাড়ি পরেই বুদ্ধদেব গুহ থাকতেন। এবং বুদ্ধদেব গুহ মনে আছে, ওর মনে আছে, আমার ভাইয়ের সঙ্গে পড়তো। আচ্ছা, খুব জিজ্ঞেস করলেন আপনার কথা সেদিন, এই দিন সাতেক আগে। ও হ্যাঁ, বুদ্ধদেব গুহ সুনির্মল বসুর কি একটা আত্মীয় ছিল। সুনির্মল বসুর সঙ্গে ওর খুব যোগাযোগ ছিল। তা যাই হোক, আলফা কাফেতে আমরা যেতাম। সেই হিসেব করে দেখলাম প্রত্যেকে, একজনও আর বেঁচে নেই।